শাক আলু দিয়ে আজকে ভাজা করব। তার জন্য কুলপি শাক নিয়েছি, কুলপি শাকগুলো কেটে নেব। এরকম করে সবগুলো শাকগুলো কেটে নেবো আর আলুগুলো কেটে নেব। আলু কেটে ধুয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা 100 গ্রাম কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে, গ্যাসটা এবার জেলে নেব। গ্যাসটা জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে অল্প ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আলু আর শাকগুলো দিয়ে দেবো। তারপর হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। শাকটা বেশি জোরে দিলে হবে না, আস্তে আস্তে দিয়ে জাল দিতে হবে, গ্যাসটা কম করে। এই শাক খাওয়া অনেক উপকারী। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দেবো। শাক তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। শাকটা আবার মতো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো একটু পরে, আর একটু হবে। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।